সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আশাদ অ্যাক্সিডেন্টের মামলার রায় আজ পঞ্চমবারের মতো শুনানি হচ্ছে। আজ কি হবে তার রায়? বলে কি হতে পারে তার শাস্তি? নাকি আবারও পিছিয়ে যাবে মামলার তারিখ? পুরো ঘটনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? মোহাম্মদ কি আসলেই দোষী নাকি সিস্টেমের বলির পাঠা? জানান আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে গিয়ে। তোর বিয়া না, তুই নাচবি কে লেগা? নাচবো আমরা বেটা। পাগল হয়ে গেছিস গা? তোর বিয়া, গাড়ি চালামা আমি বেটা, তুই কে লেগা গাড়ি চালাবি? ভিতরে বই পাশে হবো। আগে আমরা খাবো, যদি টেস্ট লাগে তারপর আমাদের জামাই খাবে, নাকি কান? হেভি টেস্ট আছে, যাওয়া যায়। কই যান? জামাই তো দেখি চান্দের মতো সুন্দর, কিন্তু হ্যাঁ আমগো মাইয়া দেখতে হইলে 2000 টাকা লাগবে। এর আগে দাম দেবো না। 2000 টাকা একসাথে কোনোদিন দেখছে না? তা বউ কি একটা নাকি আপনারা সুদ্ধা? 2000 টাকায় মিয়া ফাইজলামি করেন? আমাদের মেয়ে কি সস্তা নাকি? আমাদের মেয়ে দেখতে হলে 2000 টাকাই লাগবে। আরে সর্বনাশ, আমার উস্তাদ কি 2 ইঞ্চি নাকি? হ্যাঁ, যে বিয়ে করতে 2000 টাকা দেওয়া লাগবে? এই আমার উস্তাদ মাসে কয় টাকা টোল ভাড়া দেয় জানেন আপনি? ধনটা নাকি তা জানি না, কিন্তু ভিতরে ঢুকতে হলে 2000 টাকাই লাগবে। টাকা কিন্তু 2000 দিবেন? তার আগে তুমি একটা প্রশ্নের উত্তর দাও। জি বলেন। বিয়ে বাড়িতে গেট করা প্রথম কোথায় চালু হয়েছিল? পারো না তাই তো? বিয়ে বাড়িতে গেট ধরা প্রথম চালু হয়েছিল উগান্ডাতে। সেখানে প্রথম শর্ত ছিল গেটের সামনে যে দেখতে সবচেয়ে বেশি খারাপ আর যে খ্যাত সে আসবে, তার হাতে জামাই টাকা তুলে দিবে। এখন তোমরা খ্যাত আর দেখতে খারাপ করে সামনে আও, টাকা দেই। আমি কি তোর চেয়ে কম শুনবো? শাড়ি আও, আবার না তুমি, শাড়ি তুমি আবার না, ওরা কেউ হয়ে গেল না। সাহেব
বিসমিল্লাহ বলে বিয়ে করানো শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীপুর নিবাসী সেলিম সাহেবের একমাত্র কন্যা। মোহাম্মদ, তুই তো দিচ্ছস। তোর বউ মাশাল্লাহ নায়িকা গেলা। আমিও নায়ক। ভাই আপনি জিতছেন। ভাবি সে ভাই সে কোরবানির গরু ভাবি সেই সারাদিনে ও খাটাখাটনি করেছে না, তোর একটিবার যা, ওকে একলা থাকতে দে। তাই না? একলা থাকতে দেব। বেরে কইলে এলো, হ্যাঁ এত সুন্দর পরীর মতো ভাবি রাইকা মনটা চাই যাইতে বুঝতে ক ভাবিটা আগুন। লাথি দিয়া আগুনে পানি দিব। বেরা দেখছেন ভাবি কি কয়? ভাবির কাছে দেবের একটা দাবি আছে না? দাবি? যা যা যা। বন্ধু বান্ধব গুলো একটু ফাজিল। আপনারই তো বন্ধু। কিসের বন্ধু? ভাবি নিয়ে কি উল্টো পাল্টা কথা কয়। আপনি কি ওনাকে মতন নাকি? ওনাকে মতন মানে? এই যে ভাবি। সি 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 নাউজুবিল্লাহ। আমি আমাদের দেখলে কিরকম মনে হয়? না মানে আপনার বন্ধুরা যদি এমন হয় তাহলে আপনিও তেমনই। বুঝলেন? আমার বন্ধু এটা তো খাডো, আমি কি খাডো? বিশ্বাস করো আমি এমন না। কে? আমি কি? আরে খোল বেটা, বাহির দিয়ে বল না। ওই বেটা বাইরের থেকে এমনি খোল। খোল। তুমি আমার সঙ্গে যা খুশি মনে না 10 মিনিট করে যাই। সারাদিন কাজ করবে, এত ব্যস্ত হয়ে গেছে আপনাদের। ঠিক আছে। ইচ্ছা করে করতেছে। সুন্দর একটা বউ বিয়ে করছি না, পারাসিলাস। এই কি কি একটা উদ্বাগ।
অনেক সুন্দর। এমনি করেন না, আমার শরম করে। আমার কি তোমার পছন্দ হয়েছে? হৃদয়ের মিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে, বুকের গভীরে মায়ার সায়রে বাঁধিব দারুণ আদরে। হৃদয়ের মিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে, বুকের গভীরে মায়ার সায়রে বাঁধিব দারুণ আদরে। শুধু তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি। তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি। সত্য মিথ্যা কিছুই বুঝি না রে। হৃদয়ের মিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে, বুকের গভীরে মায়ার সায়রে বাঁধিব দারুণ আদরে। দুপুর জানে রোদের মায়া আমি জানি তোমার, আমার মতো এমন করে বাসবে ভালো কে আর। দুপুর জানে রোদের মায়া আমি জানি তোমার, আমার মতো এমন করে বাসবে ভালো কে আর। শুধু তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি। তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি। সত্য মিথ্যা কিছুই বুঝি না রে। হৃদয়ের মিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে, বুকের গভীরে মায়ার সায়রে বাঁধিব দারুণ আদরে। ভাবি ভালো আছেন? এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম পরানটা একটু ঠান্ডা করে যায়। পরান ঠান্ডা করবেন মানে? আপনার নবমাতে একটু যদি পানি খাইতাম। বহেন নিয়ে যেতেছে। টুনির মা তোমার টুনি কত শুনে না, জলতার লাগে টাঙ্কি মারে আমায় জেনে। চাচা আপনি? আই লাভ ইট। আপনিও নিশ্চয়ই পরম জুড়াইতে আছেন পানি খেয়া না? একদম ঠিক করছো, তুমি না দেখতে যেরকম সুন্দর, তোমার বুদ্ধি আমার সাথে। দাও একটু পরানটা জিরাই দাও। মগটা দেন।
দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর খোঁজটা লয়ে যাই। তো ঠাড়া এক চোখে বসছে, তোর দুই চোখটা ঠাড়া করতে পারতো না? কালকে তো 12টার সময় তোকে আমার দেখা হয়েছে, তোর না কইস আজকে আমি টিপ নিয়ে যাবো। রাত থেকে সকাল পর্যন্ত কি হয়ে গেছে? আমার খোঁজ লই তাইছিস তুই আবার? ওরে আল্লাহ, আজকে রাগ করতেছিস কি? তোর খবর না, ভাবির খবরটা নিয়ে গেলাম। ভাবি খোঁজ লই গেলি না? আরে রাগ করেন কেন? ভাইজান তো আইছে আমার হাতের পানি খায়া তার পরানটা জুড়াইতে। শুধু কি ভাইজান, সাথে তো চাচা জানো আইছে আমার হাতের পানি খায়া সেও নাকি তার পরান জুড়াইবো। আপনি যখন থাকেন না তখন তারা প্রায়ই আসে, আমার হাতের পানি না খেলে নাকি তাকে পরানই জুড়ায় না। ও হলো বাবি জান নাও দাও আমার গোলকের। ওই যে দেখেন আরেকজন আইছে হাতে কাঁঠাল লইয়া আমার হাতে পানি খাইতে। মর্দলোকের কাম হায়রে জুয়ান ফুলার কাম। মর্দ লোকের কাম নাই রে মাইন্ডার পোলার কাম। এই গাছে নতুন কাঁঠাল পাকছে তো তাই ভাবিকে খাওয়াইতে আইছিলাম। কাঁঠাল দিয়ে পায় নাই কাঁচা থাকবে, থাকলে তারপরে মনে আমি পাহাই দিয়া ফলা ফলা ল্যাংলা বিজা আবার আইস বাড়িতে আবার আইস। হ্যাঁ মাথা গরম করেন কেন? হ্যাঁ নন, মাইন্ডের গুলো অবস্থা দেখছো? আমার হাতে পানি খায় আত্মারা ঠান্ডা করেন। তা ঠান্ডা করবে, দেখছো অবস্থা? আমি থাকতে এই অবস্থা, না তাহলে কি হইব? কিছু হইব না, এত ভাবতে হইব না আপনার। দেখি গাইমা তো নাই হয়ে গেছেন। হ্যাঁ যান একটা পুকুরে ডুব দিয়ে আহেন, আমি খাবার দিতেছি, সব হয়ে গেছে। আহেন। কই যাও? আরে চুলাই রান্দা রান্দা পড়বো তো। পুরুক রান্দা না, পুরো দুনিয়া আজকে পুরুক। এইসব কথা বাদ দেন তো, আমার রান্দা চুলাই পড়ে যেতেছে। যান খাও না একটা। এই যান যান গোসলটা করে আহেন, পুরো ঘাইমাই গেছেন, যান গোসল করে আহেন। কি হইলো? কি হলো? শরীরটা মনে হয় চুমুক হয়ে গেল, লোহার দিয়ে খেলে টানে কি লোহা বিশ্বাস না? এই দেখো যাইতে যাইতেছি ভাগো টানে, দেখো আবার যাই টানে। দুপুর জানে রোদের মায়া, আমি জানি তোমার আমার মতো এমন করে বাসবে ভালো কে আর। দুপুর জানি রোদের মায়া, আমি জানি তোমার আমার মতো এমন করে বাসবে ভালো কে আর। শুধু তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি। তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি। সত্য মিথ্যা কিছুই বুঝি না রে। হৃদয়ের মিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে। বুকের গভীরে মায়ার সায়রে বাঁধিব দারুণ আদরে। ঝিনুক যেমন আদর করে মুক্ত আগলে রাখি, বুকের মাঝে আমি তোমায় রাখছি পরম সুখে। ও ঝিনুক যেমন আদর করে মুক্ত আগলে রাখে, বুকের মাঝে আমি তোমায় রাখছি পরম সুখে। শুধু তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি। তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি। সত্য মিথ্যা কিছুই বুঝি না রে। ও গাড়ি চালাইতেছি রাহি। খবরদার একদম ফোন কাটবেন না। রাত কয়টা বাজে? হ্যাঁ আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রইছি, আপনি আইবেন কখন? দরজা মরজা লাগাই বাবু, এমনি ওকে চলে বাসি না। আচ্ছা দরজা লাগাবো, তার বিনিময়ে আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি লাগবো তুমি কও? আমার লিগে কি আনবেন কন? তুমি কও। আপনি কন না। বুঝছি, আমার সময় থাকলে দিয়ে বেরা মনে। আপনি না তাড়াতাড়ি
দেন তো খালি খাইছে না পারবি তুই কথা বেরিয়ে গেলে জানতে হয় রে সে কন্যা ছেলের বডিতে কেউ টাচ করবেন আমি না আসা পর্যন্ত, ঠিক আছে? আমরা যদি পুরো ব্যাপারটা ছোট স্যার তো ড্রাম ছিল স্যার, স্যার গাড়ি থেকে বিয়ারের বোতলের সাথে বডি সরিয়েছি স্যার। তাছাড়া স্যার অপোজিট ম্যানে লাগিয়ে দিয়েছে স্যার। পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। আবারও রাজনৈতিক হত্যা, আবারও দেশ অচল করে দেওয়ার হুমকি। সামনের 24 ঘন্টায় বদলে দেবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। চব্বিশ ঘন্টা পার হতে না হতে শুরু হয়ে গেল জ্বালাও পোড়াও এবং ভাঙচুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই দুর্ঘটনার সাথে সে সরাসরি জড়িত। তবে এর পেছনে কারো মদত আছে কিনা বা রাজনৈতিক কোনো প্রতিহিংসা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আপনি অ্যাক্সিডেন্টে কেন ঘটিয়েছেন? আপনার অ্যাক্সিডেন্টের পিছনে কি কেউ মদতদাতা ছিল, নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন? স্যার
স্যার বিশ্বাস করেন স্যার, আমি বাড়ি নেই স্যার, আমি আমার লাইনে ছিলাম স্যার। আপনারা বিশ্বাস করেন স্যার, আমি আমার লাইন। আসলে কে অপরাধী কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে এবং খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনার এই তদন্ত শেষে তার মানে কতদিন সময় লাগতে পারে? এটা তো নির্দিষ্ট করে বলা যায় না, তবে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আর আপনাদের মাধ্যমে আমি দেশবাসীদেরকে জানাতে চাই, আপনারা কোনো প্রকারে প্রোপাগান্ডায় কান দেবেন না। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। চাচা আপনি পারবেন, যেমনি হয়ে গেলে সারান না, এর আপনি সারাই নিয়ে হেন না চাচা। মানে দেখ মা, আমি নিজেই আছি একটা চিপার মধ্যে। পুলিশ আবার কখন জানি কয় গাড়ির মালিককে ধরে নিয়ে যেতে। তোমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশে একেবারে থামা করে ফেলাইতেছে। এখন এর বলির পাঠা আর কে হয় আল্লাহ জানে। আমার তুমি মাফ করে দাও মা। কিন্তু হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট করে নাই, দোষ তো হ্যাঁ না, দোষ তুই বেটার আছিল। আরে মা, করুক না করুক, মরছে তো বিগ শটের বলায়। আমার এখানে কিছু করার নাই রে মা। তুমি এক কাজ করো, ওই লিডারের হাত পা জয় ধরো, তোমার জামাই যান ভিক্ষা চাও। উনি ছাড়া কেউ তোমার জামাইটা বাঁচাতে পারবে না। ভাই আপনার স্যারের লগে আমার একটু দেখা করে ব্যবস্থা করে দিবেন ভাই। আমার জামাইটা না বিনা দোষে জেলে গেছে, আমার জামাই কোনো দোষ নাই। আমি একটু আপনার স্যারের লগে দেখা করতে চাই ভাই, একটু ব্যবস্থা করে দেন না। কথাটা একটু শুনেন স্যার, স্যার স্যার একটু শুনেন না স্যার, স্যার স্যার।
শুনলাম তোমার ঘরে বাজার সদাই নাই লেগে একটু বাজার সদাই করে দিয়েছি। লাগবো না চাচা, আপনি যান। আর লাগবো না কে? কইলাম না লাগবো না। আর লাগবো হলো ওই কবে ছাড়া পাবো তার কোনো ঠিক ঠিকানা আছে? আপনার ছাড়া কেউ জানবো না তো। হ্যাঁ, কি কর আপনি জান তো? আরে নেও না, আমি নিব না। আপনি কি শুরু করলেন? তোমার যা লাগবে তুমি আমারে কইবা, আমি তো আসছি। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভিতরে সবকিছু ঠিকঠাক আছে? সবাই একলা ঘুমাই, সবাই খুব ভালো। হ্যাঁ, বিল্টুর খবর কি? বিল্টু আইবো, আমারে কইছে, আমি নিয়ে মনে। খাট আছে ভালো, বালিশ, খাওয়ান দাওয়ানো ভালো। 3 বেলা খান তো? 3 বেলার জায়গায় 4 বেলা খাই। 4 বেলা খান দেয়? 4 বেলা, সবাই খুব ভালো। জামিন হয়েছে? আবার ঘুরছে। এ বেটা তুই পেছে পড়ছিস রে জিন্দেগিতে, এই জেল থেকে তোমার আর বাইরে হওয়া লাগবে না। তুই বেটা বলির পাঠা, বুঝছিস নাই? এই তারিখের পর তারিখ পড়বো, তোর জামিন হইব না। এক কাজ কর, তোর বোর্ডারে দেখে শুনে বিয়ে করে ফেলাইতে কর, ওদের ওর জীবনটা নষ্ট হইব। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আজকে একটা বিহিত হবেই। এই মামুন উকিল বলতেছে আজকে এক রায় নিয়েই ছাড়বো। রায় হলে কি হবে? রায় হইলে সেটা যে আমাদের পক্ষে যাবে এটা একদম ধরে রাখেন, 100% গ্যারান্টি। আর মনে করেন যে যদি কোনো কারণে রায় না হয়, মনে করেন তাতে কোনো সমস্যা নাই, জামিন হয়ে যেতেছে। হ্যাঁ জানেন না, আপনি জামিন আজকে হবেই। আপনি কোনো টেনশনই করেন না, ঠিক আছে? সব টেনশন এখন থেকে আমার। আপনি খালি ওই আমি মানে ওই খরচা পানিটা একটু দেখেন। আর বড় মামলা বুঝেনি তো। উকিল সাহেব কত টাকা লাগবে? টাকা পয়সা মানে লাগে তো অনেক। এখন আপনি ওই 20,000 মতো ম্যানেজ করেন, বাকিটা আমি দেখতেছি, আমি ঠিক করে দেবো। 20,000 টাকা চাই। বুঝলি তো অনেক বড় মামলা আর কি। আপনি আজকে আপনি এটা রাখেন, আপনি আজকে সালাম ব্যবস্থা করে দেবেন আপনি। চিন্তা করেন না, উকিল সাহেব কইছে আজকে আমরা জামিন হয়ে যাবো। হ্যাঁ, জামিন করাই দিব, আপনি কোনো চিন্তা করেন না। আপনি জামিন পাবেন আজকে উকিল সাহেব। আমি আসি তো, আপনি কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না, আপনি আসেন। মাফ করে দিও। আজকে আমার জন্য তোমার কান্ডা খালি হইল। কি কোন না কোন আপনার মাফ করবো মানে? আপনি আমার অনেক সুখে রাখছেন, আমার এই টাকা পয়সা কিছু লাগবে না। আপনার সুখে আমার সব কিছু। আমি কি চাই জানো? আপনি সবসময় আমার ভালোবাসবেন, আর কাজ কাম ছাড়া আমার আশেপাশে ঘুরতে করবেন, আর আমার চোখের সামনে থাকবেন। বিয়ে এত মজা, আর কিছু একটা পাইতাম।
10টা বছর আগে বিয়ে করলে তো কাম বাদ দিলাম, সারাক্ষণ পিছিয়ে পিছিয়ে ঘোরা শুরু করলাম। আবার কি বাতাস বাতাস দিয়ে পেট ভরে। দরকার হলে বাতাস খাই পেট গরম। আপনার তো ভালো লাগবো কে? আপনি শুধু আমার ভালোবাসবেন। আর আর আরেকটা বাচ্চা পোলা হইলে নাম রাখবো আদর্শ। আর শুধু ভাইয়া মায়া, খুব সুন্দর লাগছে। একটু বন্ধ করো। কথা বলবি না। কানের দুল করাবো, অন্য কিছু না। ও সোনের কানের দুল। পছন্দ হয়েছে? কান্দো কেন? তোমার জীবনে আমি অনেক অভাব দেখছি। আমার আগে মনে হতো কি দুই বেলা খাও আর পিন্দরের মধ্যে সব সুখ। আপনাকে দিয়ে আমি মনে করছি স্বামীর সময় গেছে সব থেকে লক্ষ্য। আপনার ভালোবাসা থাকলে আমার কোনো কিছু অভাব নেই, টাকা পয়সা কিছু লাগবে না। আমার খালি আপনার দরকার, আমার কিছু দরকার নেই। একটা কথা দিবেন, আপনার জীবনে যত বাধায় আসুন না কেন আপনি কোনোদিন আমার সাইডা যাবেন না। সবসময় আমার আগলে রাখবেন, আমার পাশে থাকবেন, আমার সাইডা যাইবেন না কন। কথা দিলাম, পৃথিবীতে যত ঝড়ই আসুক কোনো সময় হাত ছেড়ে যাবো না। ভাবি, আমি মিজান, একটু খোলেন। ভাবি একটু খুলেন, কথা কই জামগা। ভাবি দারুণ আদরে
সত্য মিথ্যা কিছুই বুঝি না রে, হৃদয়ের মিনারে চোখে নজরে রাখিব শুধু তোমারে, বুকে গভীরে কি হাল করছেন নিজে? আশায় ওরে বাঁধিব আমি ভালো আছি। না ধরে। ভিতরে অনেক ভালো পরিবেশ। তোমার চেহারার এই অবস্থা কেন? চেহারার দিকে তো তাকান যায় না। আমি ঠিক আছি। উকিল সাহেব কইছে আপনি বাপ হওয়ার আগে যান। আপনি তো বাপ হইবেন। আদর আর যদি মাইয়া হয় মায়া, একটু দূর তোমার আদরের আমার মায়ার খেয়াল রাখবো। খেয়াল রাখো নিজের। হৃদয়ের কিনারে চোখে নজরে রাখিব শুধু তোমারে, বুকে গভীরে মায়া সায়রে বাঁধিব দারুণ ধরে। ও হৃদয়ের মিনারে চোখে নজরে রাখিব শুধু তোমারে, বুকে গভীরে মায়া সায়রে বাঁধিব দারুণ ধরে। শুধু তুমি জানো আমি জানি এটা ওই ড্রাইভারের বউ। জন্য পাগল আমি, তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি, সত্য মিথ্যা কিছুই বুঝি না রে, হৃদয়ের মিনারে চোখে নজরে রাখিব শুধু তোমারে, বুকে গভীরে মায়া সায়রে বাঁধিব দারুণ ধরে। দে রে রা রে রা রে, 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 না না
সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। প্রথম দেখার হুলস্থুলে ভর্তি হলাম তোমার স্কুলে। চিনোস ওদের? আরে চিনবো না, আবার একসাথে একটা সুন্দর জার্নি করছি, আবার চাও খাইছি। তুই মেয়েটা আছে না, বডি কাটিং করেছি? হ্যাঁ, ওর কি বিয়ের সাথে ঠিক হয়ে গেছে নাকি? বিয়ের কথা চলতেছে, তুই কিন্তু আবার প্রেমে পড়িস না। প্রেম শেখালে জাগালে এমন দারুণ হাওয়ায় আপনি দূর থেকে যতটা সুন্দর, কাছ থেকে তার চেয়ে অনেক বেশি সুন্দর। আপনি দূর থেকে দেখতে যতটা অভদ্র, কাছ থেকে তা না। আমি এমন আমাকে তোমার কেমন লাগে? চাই, ও ও ও আমি তোমার প্রেমে পড়তে পড়তে চাই। আমি তোমাকে ডাকে নামে ডাকতে চাই, আমি কেবল তোমার হয়ে ডাকতে চাই। তোর মতো ছেলে এইটাই ডিজার্ভ করে। নিজের তো গার্লফ্রেন্ড নাই, মানুষের গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছিস। তোমার আমার পরিচয় একটা ভুল ছিল, ভুল ভেবে শিফট ডিলিট করে দিও।